কোচবিহার শহরে টিএমসিপির মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ। প্রায় 26,000 চাকরি চলে যাওয়া নিয়ে তৃণমূল এবং বিজেপি একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। আর এরই মাঝে তৃণমূল এবং বিজেপির মধ্যে এই সংঘর্ষ। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে হয়। পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরো পর্যন্ত ছুটতে দেখা গিয়েছে। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, পরিস্থিতি এতটা উত্তপ্ত কেন হলো? এই মুহূর্তের কি অবস্থা? দেখো, এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা একটু আগে যারা রাস্তা অবরোধ করেছিল তাদেরকে পুলিশ কিন্তু সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখন বিজেপি পার্টি অফিসের সামনে আছি আমরা। ঠিক এই জায়গাতেই যখন তৃণমূল ছাত্র পরিষদের যে বাস যখন মিছিল ছেড়ে ফিরছিল, সেই সময় যখন বাস এখানে থামে, বিজেপিরও একটি কর্মসূচি ছিল আজকে জেলাতে, এবং তখনও বিজেপি কর্মীরাও কিন্তু পার্টি অফিসের সামনে জড়ো হয়েছিল। এবং প্রথমে দুপক্ষের মধ্যে বচসা, তারপরে হাতাহাতি এবং সবশেষে সংঘর্ষের রূপ নেয়। কারণ যেহেতু বিজেপির আগে থেকে কর্মসূচি ছিল এবং তৃণমূলের মিছিল ছিল, আগে থেকেই কিন্তু পুলিশ ছিল। আমি দেখাতে বলবো ক্যামেরা পাশে শুভ সাহাকে ছবি, যে বিজেপি পার্টি অফিসের সামনে দাঁড়ানো একটি গাড়ি, সেই গাড়িতে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। তার সামনের কাজ এবং সাইডের কাজ সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং এখানে প্রচুর বিজেপি পার্টি অফিসের সামনে কিন্তু এখনো পর্যন্ত বিজেপির যারা নেতৃস্থানীয় আছে তারা কিন্তু ইতিমধ্যে রয়েছে। আমরা কথা বলি, পুলিশ প্রশাসন যদি ঠিকঠাক থাকতো তাহলে এই হামলাটা করতে পারতো না। কি পরিস্থিতি দেখলেন? দেখুন, আজকে যুব মোর্চার পক্ষ থেকে গতকাল যে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে, তারই প্রতিবাদে আজকে আমাদের একটা সাংগঠনিক পার্টি অফিসে মিটিংও ছিল। এবং যুব মোর্চার তরফ থেকে বা পক্ষ থেকে তারা একটা প্রতিবাদ মিছিল করবে, সেই শিক্ষক শিক্ষিকা যেন ন্যায় বিচার পায় তার জন্যই। কিন্তু আজকে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা পারমিশন নিয়েছে, যুব মোর্চা পারমিশনও নিয়েছে, ইন্টিমেশন দিয়েছে। পুলিশ প্রশাসনের জানা উচিত ছিল, আইন তো পুলিশ প্রশাসন দেখবে। মমতা ব্যানার্জির আমলে তো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, পুলিশের আইনের শাসন নেই, শাসক দলের শাসন চলছে। আরেকবার প্রমাণ হলো যে পার্টি অফিসে এসে আমাদের মিছিল যখন বেরোচ্ছে, সেই মিছিলের উপর তারা আক্রান্ত করে আমাদের যুব মোর্চার কয়েকজন। এবং এই যে দেখেন গাড়ি, পার্টি অফিসের এখানে পতাকা তারা ঢিল দিয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। তাহলে আন্দোলন করতে দেবে না, সন্ত্রাস করছে তারা। সন্ত্রাস করে যে বিরোধী দলকে রুখে দিতে চাইছে। পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশের ভূমিকা তো নীরব, নির্বিকার। পুলিশ তো তাদের হয়েই কাজ করছে। এখানে তো পুলিশ আগে থেকেই ছিল। হ্যাঁ, তাই তো বলছে, পুলিশের উপস্থিতিতে কেন এই ঘটনা ঘটবে? পুলিশ নিরপেক্ষ হয়নি, পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়ে আজকে যে এই ঘটনা ঘটেছে এতেই প্রমাণ হয়। পুলিশ আরেকবারও প্রমাণ করে দিল যে কুচবিহারের যে পুলিশ প্রশাসন তারা দলদাসে পরিণত হয়ে তারা শাসক দলের হয়ে কাজ করছে। বিরোধী দলকে আন্দোলন করতে দিচ্ছে না, তারা সন্ত্রাস করে বিরোধী দলকে আন্দোলন থেকে স্তব্ধ, আন্দোলন থেকে বিমুখ করার চেষ্টা করছে। কিন্তু আমরা এখনই আমাদের যুব মোর্চার আরও যত মারবে তত আমরা পথে বসবো, আমরা আন্দোলন করব। আমরা যতদিন না এই শিক্ষক শিক্ষিকারা সুবিচার পায় তাদের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। দেখো, বিজেপি বিধায়ক তুফানগঞ্জের মালতী রাভা রায় তিনি যেটা অভিযোগ করলেন যে এখানে তাদের যুব মোর্চার একটি কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির উপলক্ষে কিন্তু এখানে পুলিশ মোতায়েন ছিল, এবং তারপরেও পুলিশের সামনেই তাদের পার্টি অফিসে এই হামলা হয়েছে তার অভিযোগ। এবং আবার দেখাতে বলবো সেই গাড়ি, এখানে একটি কিন্তু গাড়ি রয়েছে বিজেপি নেতাদের, এবং সেই গাড়িতে কিন্তু ইট ছোড়া হয়, সেখানে ভাঙচুর চালানো হয়। গাড়ির সাইড স্ক্রিন এবং সামনের কিন্তু গ্লাস সেটা কিন্তু পুরোপুরি ভেঙে গেছে। এই পরিস্থিতি কিন্তু এখনো রয়েছে। আমি দেখাতে বলবো শুভ সাহাকে ছবি, এখনো পর্যন্ত কিন্তু বিজেপি পার্টি অফিসের সামনে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু রয়েছেন। অন্যদিকে যারা তৃণমূল ছাত্র পরিষদ কর্মী একটু আগে তারা পথ অবরোধ করেছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম অশান্তি ফের না হয়। বিজেপি পার্টি অফিসের সামনে নেতানেত্রীরা রয়েছেন এবং তারা পুলিশের সাথে কথা বলছেন। আজকে যুব মোর্চার একটি পথ অবরোধ কর্মসূচি ছিল, সেই কর্মসূচি উপলক্ষে কিন্তু তারা এখানে জড়ো হয়েছিল। এবং সেই সময় কিন্তু তৃণমূলের যে মিছিল থেকে ফিরছিল, তৃণমূল ছাত্র পরিষদের মিছিল থেকে ছাত্র পরিষদের কর্মীরা তারা ফিরছিল, এবং তারপরেই কিন্তু দেখা গেল যে একেবারে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা, হাতাহাতি এবং সংঘর্ষের চেহারা নেয়। একাধিক গাড়ি, সেই গাড়ি কিন্তু ভাঙচুর চলে। এবং তৃণমূল ছাত্র পরিষদও যেটা অভিযোগ করছে
যে তাদের ওপরে হামলা চালায় বিজেপি, এবং বিজেপি পাল্টা অভিযোগ করেছে যে তৃণমূল ছাত্র পরিষদ তাদের কর্মসূচি যখন শুরু হবে সেই সময় যুবরা যখন সেখানে উপস্থিত ছিল, সেই সময় কিন্তু তাদের ওপর তৃণমূল ছাত্র পরিষদই সেখানে হামলা চালায় এবং তাদের পার্টি অফিসের সামনে থাকা যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ভাঙচুর করে। একেবারে আমরা যে ছবি দেখছি শুভেন্দু, এখনো পর্যন্ত প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি কিন্তু উত্তপ্ত। কিছুক্ষণ আগে বিজেপি বিধায়ক মালতী রাভা রায় তিনি অভিযোগ করলেন যে পুলিশ দলদশে পরিণত হয়েছে, বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হয়েছে।